ওনাকে এনে ফাঁসিতে চড়িয়ে এই ফাঁসির লাইভ যদি দেখানো হয় বা লাইভে যদি না সিস্টেম থাকে, ওনার মৃত্যু ওনার চেহারা দেখিয়ে যাতে এই মৃত্যুটা আমাদেরকে কনফার্ম করে। আজকে যেই রায় দিবে এটা 5টা অপরাধের রায় দিবে শেখ হাসিনার। এই 5টা অপরাধের মধ্যে হলো, প্রথম অপরাধ হলো আপনার গণভবনের সংবাদ সম্মেলন উস্কানিমূলক বক্তব্য, 2 রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, 3 হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, আশুলিয়া 6 জনকে হত্যা ও লাশ পোড়ানো। আপনারা জানেন দণ্ডবিধি 109 এবং কি দণ্ডবিধি 302 এই সমস্ত সেকশনগুলোতে এবং কি আপনার আরও যে গুম হত্যাজনিত অনেক সেকশনে ওর বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে যে এই চার্জগুলো গঠন করা হয়। আপনারা জানেন এই মামলা 15 মাসে শেষ করা হয়, যেটা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টিকারী আমি মনে করি। এবং কি এই রায় বর্তমানে কোনো বর্তমানে কোনো পার্টির চিফ, সেটা ফ্যাসিস্ট পার্টি হোক আর যাই হোক, এই প্রথম এই মামলা দায়ের করা হয় 14 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরবর্তীতে চার্জ গঠন করা হয় 10 জুলাই, সাক্ষ্য 3 আগস্ট। 54 জনের সাক্ষ্য শেষ করা হয়। 54 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে যাতে এই বিচারকে বিতর্কিত না করা হয়। 30 সেপ্টেম্বর এটা শেষ হয়। যুক্তিতর্ক শুরু হয় 12 অক্টোবর এবং যুক্তিতর্ক শেষ 13 অক্টোবর। আজকে 17 নভেম্বর রায়। কথা হলো এখন শেখ হাসিনার আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। অলরেডি মুগ্ধ বলেছেন যে শেখ হাসিনার যদি 1000 ফাঁসি দেওয়া হয়, তার অপরাধের যে ধরন বা যে অপরাধ করেছেন সেটা কখনোই সে করতে পারবে না। এখন কথা হলো এই রায়, আমরা জানি একটা রায় দিলে এটা এক্সিকিউশনটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার রায় দিয়া ফালায় রাখলেন, এটা আপনার এক্সিকিউট হইল না, তাহলে এইসব রায়ের কোনো ভ্যালু থাকে না। এখন আমাদের কথা হলো শেখ হাসিনা উনি এনডিএতে মোদির আশ্রয়ই আছে। এখন মোদির আশ্রয় থাকার পরে দেখা যায় তিনি মোদির ওখানে যে তিনি সংবাদ সম্মেলন করেন এবং তিনি বাংলাদেশে এই যে পেট্রোল বোমার আবিষ্কারও কিন্তু শেখ হাসিনা, এটা সবাই জানে। এই পেট্রোল বোমা যখন ইউজ করা হয়তো আপনার বিএনপির বিভিন্ন আন্দোলনে, তখন এই আওয়ামী লীগ দিয়েই তিনি করেছেন। আপনি জানেন এই কয়েকদিন বাংলাদেশে কিভাবে তারা পেট্রোল বোমা মেরেছে এবং কিভাবে তারা ককটেল মেরে যাচ্ছে, এবং কি জানেন বিভিন্ন লোকাল বাসগুলোতে এবং কি আপনার হাই যে সার্ভিসগুলো আছে ওগুলোতে তিনি আগুন লাগিয়ে দিয়েছেন। তো আমাদের একটা কথা হলো এই যে ফ্যাসিস্টের মাদার অফ ফ্যাসিস্ট, ওনাকে আপনার এনে বাংলাদেশে এনে, যেহেতু আমাদের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে, এই বন্দি বিনিময় চুক্তি ডিপ্লোম্যাটিক ওয়েতে করে ওনাকে এনে ফাঁসিতে চড়িয়ে এই ফাঁসির লাইভ যদি দেখানো হয় বা লাইভে যদি না সিস্টেম থাকে, ওনার মৃত্যু ওনার চেহারা দেখিয়ে যাতে এই মৃত্যুটা আমাদেরকে কনফার্ম করে, আর নয়তো বা আমাদের জনমনে প্রশ্ন থেকেই যাবে।